মন ঠিক থাকলেই হলো, এটা আছে না নাই? এটাকে বলা হয় মুরজিআহ। যদি অন্তরে বিশ্বাস করলেই মুমিন হওয়া যায়, তাহলে বাদশাহ হিরাক্লিয়াসও মুমিন, তাহলে আবু তলেবও মুমিন। কেননা বাদশাহ হিরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করত। বুখারীর হাদিস সে স্পষ্টভাবে বলছে যে তোমার কথা যদি সত্য হয়, এই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে যে তোমার এই তথ্য যদি সত্য হয়, তাহলে অবশ্যই তিনি সত্য নবী। আর আমার পায়ের নিচে যে মাটি রয়েছে, এই মাটিও একদিন তার অধীনস্থ হবে, তার ক্ষমতাও একদিন এই মাটি দখল করে নেবে। কিন্তু হিরাক্লিয়াস মুমিন নয়। কেন? মুখে বলেনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুখে বলতে হবে। আবু তালেব তো চাচা, আজীবন ভাতিজাকে মানুষ করেছেন, উনি স্পষ্ট জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী, কিন্তু মুখে স্বীকার করেননি। ঠিক আমলে বাস্তবায়ন না করলেও বা শুধু অন্তরে বিশ্বাস করলেই যদি মুমিন হওয়া যায়, তাহলে ইবলিসও মুমিন। কেন? ইবলিসের চাইতে ভালো কেউ জানে না আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে। তার মানে ইবলিস জানে, বুঝে, জ্ঞান আছে, তারপরেও অস্বীকার করেছে, মানেনি। তাহলে শুধু জানলে, বুঝলে আর বিশ্বাস করলে মুমিন হয়ে যাবে, এ কথা ভুল। ঠিক তেমনি আমল যেমন করতে হবে, মুখের স্বীকৃতি যেমন দিতে হবে, তেমন এ কথাও ভুল যে কারো আমল যদি কমে যায় তাহলে সে কাফের। একদল মানুষ আছে যারা বলবে অমুকের আমল কমে গেছে, ও কাফের হয়ে গেছে।